এই প্রবাসে দালাল ছাড়া ভাই আসা যায় না, এটা ঠিক। হ্যাঁ, আসা যায় যদি বন্ধু বান্ধব কিংবা বন্ধু বান্ধব না নিজের ভাই আত্মীয় স্বজন যদি থাকে, সেক্ষেত্রে তাকে ধরে আসা যায়। আর অন্যভাবে আসতে গেলে দালাল ধরে আসতে হয়। তো দালাল যদি মানসির বাচ্চা হয়, তাহলে আমার মতো এরকম এই 34, এখন বর্তমান 34°C তাপমাত্রা আছে, এরকম থাকা লাগে না। একটু সময়ের ভিতরে কাজ আছে, মানে কি এতটা কষ্ট হয় না। আর আমার মতো যদি কোনো বেজম্মা, মানে ওর বাপের জন্ম না, ও ওর মা ওই কচু বাগানে কচু তুলতে গেল, সেই সময় যেগুলোর জন্ম, সেই রকম দালালের সাথে যদি পড়েন, তাহলে ভাই আমার মতো এই জীবন এই যে তেজপাতা, এই দেখেন এই তবে বর্তমান সৌদি আরবে আমার মতো এরকম হাজার হাজার মানুষ, এরকম অনেক মানুষ পথে হেঁটে বেড়াইতেছে, কাজ নেই। আর এরকম অনেক মানুষ আছে, আগে বাংলাদেশিরা কোনো উট রাখতো না, এখন অহরহর মানুষ উট রাখতেছে। কি করবে, ঋণ মাথায় চাপ, 5-6 লাখ টাকা ঋণের চাপ মাথায়, এখন তো ঋণ তো সরাইতে হবে। এই কারণে তা কি বলবো, দালাল বেজম্মা তোরে বলি কি, শোন, তুই আমার ভিডিও দেখতেছিস, তোর এই দুনিয়ায় আমি ধরবো না, তো কাল কিয়ামতে ইনশাল্লাহ তোর পায়ে বেড়ি দেবো। আমি যত বড় গুনাহগার হই না কেন, আল্লাহর কাছে আমি এইটা চাই রাখবো যে তোর পায়ে আমি বেড়ি দেবো। দালাল, তুই মনে করতিস দুনিয়ায় ক্ষণস্থায়ী চিরস্থায়ী না, আমার কাছে কটা টাকা খাইছিস, সেই কদিন বা বাঁচবি, হেই রেস্ট। এখন বর্তমান কয় বছর বাঁচবি তুই, 200 বছর, 500 বছর, সবাই মৃত্যুবরণ করা লাগবে। তা তোর দুনিয়ায় কিচ্ছু বলবো না, দুনিয়ায় ধরবো না, কাল কিয়ামতে ইনশাল্লাহ তোর পায়ে বেড়ি দেবো আমি। আমারে দেখ, আমারে যে কষ্টে রাখিছিস, এই দেখ 35°C তাপমাত্রা, আমার কাজ দিসনি, আকামা দিসনি, কিচ্ছু দিসনি। এই দেখ আমি এই ছাগল রাখতেছি, আমার শুধু ঋণ মাথায়, যদি ঋণ না থাকতাম চলে যেতাম দেশে, কিন্তু ঋণ আমার পেছনে এত পরিমাণ ঋণের চাপ যা আমার মাথায় সহ্য করতে পারিনি। তো ভাই তোমায় কি